আমার হাতে দেখতে পাচ্ছ একটা এলইডি বাল্ব আছে। তো এই ধরনের এলইডি বাল্বগুলো প্রায় বাড়িতেই লাগানো থাকে। তো যখন এই এলইডি বাল্বগুলো কেটে যায় বা নষ্ট হয়ে যায়, এই এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করার জন্য কোথায় নিয়ে যেতে হয়। তো তোমাদেরকে আমি এমন একটা সিস্টেম বা এমন একটা ট্রিক্স তোমাদেরকে বলে দেবো, নিজেরা নিজেদের বাসা বাড়িতেই এই এলইডি বাল্বগুলো বা এই ধরনের যে কোনো এলইডি বাল্ব তোমরা নিজেরাই ঠিক করতে পারবে কোনো রকম খরচা ছাড়া। তো দেখো আমার হাতে দেখতে পাচ্ছ এক টুকরো তার আছে। তো এই ধরনের তার দিয়ে তোমরা এই এলইডি বাল্বগুলোকে রিপেয়ারিং করতে পারবে কোনো রকম অসুবিধে ছাড়া। তো দেখো আমি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই এই এলইডি বাল্বটা জ্বলছে কি জ্বলছে না, তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ এলইডি বাল্বটা জ্বলছে না। তো দেখো এই হোল্ডারে লাইন আছে নাকি বা বিদ্যুৎ আছে নাকি তোমাদেরকে আমি চেক করিয়ে দিই। তো দেখতে পাচ্ছ কোনো রকম সন্দেহ নেই এই হোল্ডারে বিদ্যুৎ আছে। তো আমি এলইডি বাল্বটাকে ডিফিউজারটা খুলে নেব। খুলে নেওয়ার পর এই তারটা দিয়ে কীভাবে তোমরা রিপেয়ারিং করবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো প্রথমে আমি এলইডি বাল্বটাকে লাগিয়ে নিলাম, হোল্ডারে লাগিয়ে নিলাম। হোল্ডারে লাগানোর পর এইখানে যে আমি তারটা নিয়েছি, তো তারটা নিয়ে আমি এই এলইডিগুলোকে এসএমডি যে এলইডিগুলো আছে একটা একটা করে শর্ট করে দেখব। তো এইখানে আমি এই এলইডিটাকে দেখো শর্ট করার পর কিন্তু এলইডি বাল্বটা জ্বলছে, দেখতে পাচ্ছ। তো দেখো এই এসএমডি এলইডিটাই যেটাই আমি শর্ট করলাম, এটা শর্ট করার পর যদি না জ্বলতো, নেক্সট যে এলইডিগুলো আছে বা অন্য যে এলইডিগুলো আছে ওই এসএমডি এলইডিগুলোকে আমি এইভাবে তার দিয়ে যেরকমভাবে শর্ট করলাম ওইভাবে আমি শর্ট করে সব করা দেখতাম। তো দেখো এই এলইডিটাকে আমি পুরোপুরিভাবে তুলে নেব, এইভাবে তুলে নেব। তুলে নেওয়ার পর তো তোমাদেরকে যে কাজটা করতে হবে তোমাদেরকে দেখিয়ে দিই। সোল্ডারিং আয়রন দিয়ে আমি এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নেব। এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেব, বা তোমরা এই জায়গাটা সোল্ডারিং আয়রন দিয়ে রাং দিয়ে শর্ট করে নেবে। তো ইমার্জেন্সি যখন এলইডি বাল্বগুলো বাসাবাড়িতে খারাপ হয়ে যায়, সেই মুহূর্তে অন্ধকার হয়ে যায়, তো সেই সময় তোমরা হঠাৎ করে এই ট্রিক্সটা ফলো করে বা আমি যে সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি এই সিস্টেমটা তোমরা এইভাবে শর্ট করে দিয়ে এই এসএমডি এলইডি বাল্বটা সোল্ডারিং আয়রন দিয়ে এইভাবে তোমরা শর্ট করে দেবে। শর্ট করে দেওয়ার পর আমি তোমাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি জ্বলছে কি জ্বলছে না। তো দেখতে পাচ্ছি কোনো রকম অসুবিধে ছাড়াই এলইডি বাল্বটা জ্বলছে। ডিফিউজারটা লাগানোর পর তোমাদেরকে আমি জ্বালিয়ে দেখিয়ে দেবো একবার। তো দেখতে পাচ্ছ এলইডি বাল্বটা জ্বলছে কোনো রকম অসুবিধে ছাড়া। তো তোমরা বাসাবাড়িতে এই ধরনের এলইডি বাল্ব অনেক রকমই থাকে, তো যে কোনো এলইডি বাল্ব এরকম এই ধরনের এসএমডি এলইডি যে এলইডি বাল্বে লাগানো আছে এই ধরনের যদি সমস্যা হয় বা এলইডি বাল্বটা জ্বলতে জ্বলতে হঠাৎ বন্ধ হয়ে গেল, সেই ক্ষেত্রে তোমরা এইভাবে শর্ট করে দিয়ে এলইডি বাল্বগুলোকে অনায়াসে জ্বালাতে পারবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই ধরনের এলইডি বাল্বগুলো কীভাবে তোমরা এমার্জেন্সি হিসেবে এলইডি বাল্বগুলোকে বাসাবাড়িতে ঠিক করতে পারবে। তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, লাইক করতে ভুলবে না। আর এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে, কেননা আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে তোমরা দেখতে পারবে। ওকে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে।